আগামী জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, এমন কথা মোটামুটি নিশ্চিত করেই জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন। সিইসি বলেন, আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই, তাদের বিচার চলছে। বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কি হয়। এ সময় কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে যে চলমান বিতর্ক, সেই প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক, আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। নাসির উদ্দিন আরো বলেন, স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি। সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল, তাদের পদায়নের চিন্তা নেই। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। আওয়ামী লীগের সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বহু সংখ্যক নেতাকর্মী কারাগারে এবং অনেকেরই বিচার চলছে। এই অবস্থায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলেই জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার।